সেই প্রতিনিধি সংগঠনে দেখছি বিভিন্ন ধরনের অপসংস্কৃতিগুলো আমরা দেখছি, যার কারণে আমাদের রাউজান হলদিয়া সেনানী পরিবারের উদ্যোগে হামাদ-না জলসা ও কাওয়ালি সন্ধ্যায় বক্তারা জাতীয় চেতনামণ্ডিত সুস্থধারার নির্মল সংস্কৃতির বিকাশ ঘটিয়ে অপসংস্কৃতির হ্রাস টেনে ধরার আহ্বান। রাউজান হলদিয়ায় আমিরহাট চত্বরে হলদিয়া সেনানী পরিবারের উদ্যোগে 9ই নভেম্বর শনিবার বেলা 2টা হতে হামাদ-নাথ জলসা এবং কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠানে বক্তারা জাতীয় চেতনামণ্ডিত সুস্থধারার নির্মল সংস্কৃতির বিকাশ ঘটিয়ে অপসংস্কৃতির হ্রাস টেনে ধরার আহ্বান জানান। বক্তারা বলেন, প্রযুক্তির অবাধ বিকাশ জাতীয় ও জনজীবনে যথেষ্ট গতিশীলতা আনলেও যুব সমাজ তা ইতিবাচকভাবে রপ্ত না করে প্রযুক্তির অন্ধকার গলিতে ঢুকে নিজেদের সম্ভাবনা ও শক্তির বিনাশ ঘটাচ্ছে। দেশের কোটি তরুণ আজ বেকার, তাদের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। অনেকেই আজ মাদকাসক্ত এবং জঙ্গিবাদে লিপ্ত। অযথা মোবাইল ফোনে পর্নোগ্রাফিতে আকণ্ঠ নিমজ্জিত থেকে মূল্যবান কর্মঘণ্টা নষ্ট করে যুব তরুণরা শুধু নিজেদের নিঃশেষ করে দিচ্ছে তা নয়, বেকার কুপথে পরিচালিত এই যুব সমাজের কারণে দেশের অগ্রগতিও থমকে দাঁড়িয়েছে। তাই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে বিশাল তারুণ্য শক্তির মেধা ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। প্রযুক্তির চোরাগলি থেকে তাদের বেরিয়ে এনে উন্নয়ন ও অগ্রগতির পথে ও দেশ গঠনে তাদের সম্পৃক্ত করতে হবে। এজন্য সুদূরপ্রসারী জাতীয় পরিকল্পনা দরকার বলে বক্তারা মত ব্যক্ত করেন। প্রস্তুতি কমিটির আহ্বায়ক সংগঠক মাওলানা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী এবং সদস্য সচিব সংগঠক মুহাম্মদ জমির হোসাইন সানির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হলদিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা আলী সিদ্দিকী। সম্মানিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও রাউজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস আনসারী, শান-এ গাউসুল আজম মাইজভান্ডারী উলামা পরিষদের মহাসচিব আল্লামা শায়েস্তা খান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাউজান উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আহমদ হোসাইন রেজভী, রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন, মাস্টার মুহাম্মদ জামাল উদ্দিন, শফিকুল আলম শিকদার, মাওলানা আজাদুর রহমান, যুবনেতা মুহাম্মদ আলমগীর হোসাইন, যুবনেতা এস.এম. জাহেদ উল্লাহ ফারহান, এস.এম. লুৎফর রহমান, যুবনেতা শাখাওয়াত সুমন, মাওলানা এস.এম. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেজাম উদ্দিন তৈয়বী, জসিম উদ্দিন, মাওলানা মুর্শেদ রেয়া, মুহাম্মদ তাজুল ইসলাম আসিফ, যুবনেতা মুহাম্মদ নুরুল ইসলাম, ইকবাল হোসেন, মুহাম্মদ বাহাদুর, মুহাম্মদ মহসিন, মুহাম্মদ মমতাজ, মুহাম্মদ মাসুদ পারভেজ, মুহাম্মদ মহসিন, মাওলানা রাশেদ, মুহাম্মদ সাদ্দাম, মাওলানা জিয়াউল্লাহ, মুহাম্মদ আমানুল হোসেন সাকিব, মুহাম্মদ আসিফ তানভীর, মুহাম্মদ ইমতিয়াজ আকবর, আহমদ রেয়া প্রমুখ। হামাদ-নাথ গজল ও কাওয়ালি পরিবেশন করেন দেশের খ্যাতনামা ইসলামী শিল্পীগণের মধ্যে এ.এম.এম. জুবাইর কাওয়াল, মাওলানা আবু তালেব, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা ছালামত রেয়া কাদেরী, মাওলানা মিনহাজ উদ্দিন, মাওলানা মুহাম্মদ ওসমান গনি, মুহাম্মদ আহসান হাবিব, মুহাম্মদ মিনহাজ, মুহাম্মদ গোলাম মহিউদ্দিন, মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ। সেই প্রতিনিধি সংগঠনে জনসাধারণকে এই সংগঠনের ছায়াতলে এসে নবীর আদর্শ সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার পরে কাজ করার উদাত্ত আহ্বান জানানোর জন্য আমার আজকের এই আহ্বান। আমরা আজকের এই সময় থেকে 28 বছর আগে এই ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করার সংগ্রামে লিপ্ত। বর্তমান উন্মুক্ত চ্যানেলের যুগে আমরা দেখি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন চ্যানেলে আমরা দেখছি বিভিন্ন ধরনের অপসংস্কৃতিগুলো আমরা দেখছি, যার কারণে আমাদের বর্তমান যুব সমাজ থেকে শুরু করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে বিভিন্ন ধরনের তাদের ভবিষ্যৎ হুমকির সম্মুখীন। আমাদের যে নির্ধারিত আল্লাহ রাসূলের যে তুমি অভয় বাণী শুনলে আমার হযরত হেলাল পাগল হইয়া তুঝে তোমারি তুমি জানে
Allah